হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আর আজকে আমি তোমাদের সাথে গোপালের বৃহস্পতিবারের সেবাটা শেয়ার করব এবং তার সাথে আরও একটা বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে লাস্ট 2-3 দিন থেকে হচ্ছে আমি যে গোপালের সেবাটা দিয়েছিলাম এই সপ্তাহের প্রথম যেটা দিয়েছিলাম, যত সম্ভব সোমবারেরটা ছিল হয়তো। তো সেইখানে আমি গোপালের সেবা শেয়ার করেছি, প্লাস আমার মেয়ে গোপালের সাথে খেলা করছিল সেটাও শেয়ার করেছি। তো সেইখানে একজন আমাকে কমেন্ট করেছিলে, তুমি এখনও কমেন্ট করেই যাচ্ছ বিভিন্ন ভিডিওতে, আমি দেখতেও পাচ্ছি, কিন্তু দেখো কি হয়, কমেন্টের মাধ্যমে না এত কিছু বলা সম্ভব হয় না। তো তাই ভাবলাম ভিডিওর মাধ্যমেই তোমাকেও বলি এবং বাকিদেরও জানার সুযোগ দিই। তো তুমি যেটা বলেছো সেই ভিডিওতে, আমার মেয়ে যেখানে গোপালের সাথে খেলা করছিল সেইখানে তুমি বলেছো যে বাচ্চা খেলা করছে ঠিক আছে, কিন্তু এই বয়সে আপনি কেন পুতুল নিয়ে খেলছেন? তো পুতুল নিয়ে খেলছি কেন বা কাকে তুমি পুতুল বলছো, সেটা সত্যি মানে কিছু বলার নেই আমার। আর আমি তোমাকে এটাই জিজ্ঞেস করেছি, আপনার কেন মনে হলো আমি পুতুল নিয়ে খেলা করছি? তো আপনি তারপরে বলেছেন যে আমি কি করছি তাহলে। তো মানে কি বলবো, আমি সত্যি মানে কোনো শব্দ খুঁজে পাচ্ছি না বলার মতো, যে গোপালকে আপনার সত্যি পুতুল বলে মনে হলো? গোপালকে আপনি হয়তো বা জানেন, আপনি এটাও বলছেন যে আপনি গীতা পড়েন, শ্রীমদ্ ভগবদ্ গীতা পড়ছেন, কোন কোন অধ্যায় পড়ছেন এবং কোন কোন অধ্যায় কী লেখা আছে সেইগুলোও নাকি পড়েছেন এবং আমাকে জানাচ্ছেন, আমাকে পড়তে বলছেন। সবটাই ঠিক আছে। আর শ্রীমদ্ ভগবৎ কাকে নিয়ে লেখা বা কার মুখ নিঃসৃত বাণী সেটাও আপনি জানেন, আমাকেও বলছেন পড়তে, খুব ভালো, সব কিছুই খুব ভালো। কিন্তু তারপরে গোপালকে আপনার পুতুল বলে মনে হলো? গোপালকে সেটা তো অবশ্যই আপনি জানেন, না জানলে নিশ্চয়ই শ্রীমদ্ ভগবতের বাণীগুলো আমাকে বলতেন না। তো যাই হোক, তার সেবা আমি করছি, তারপরেও আপনার মনে হলো যে পুতুল দিয়ে খেলা করছি। সত্যি কিছু বলার নেই আমার। তো যাই হোক, আমি আপনাকে এটাই বলেছিলাম যে আপনার বাড়িতে কি পুজো হয় না বা ঠাকুর ভগবানের মূর্তি নেই? আপনি এটাই বলেছেন যে আপনি শ্রীমদ্ ভগবদ্ গীতা পড়েন। তো আমি আপনাকে এটাই বললাম যে শ্রীমদ্ ভগবতটা পড়ুন, সেইখানে যাকে নিয়ে লেখা হয়েছে বা যার মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভগবদ্ গীতা, তাকেই কিন্তু আমি সেবা দিচ্ছি, তাকেই কিন্তু আমি পুজো করছি। কেন করছি, পুজো কেন করছি বা এইভাবে কেন সেবা দিতে হয় বা কে বলেছে, কোথায় পড়েছি এইভাবে সেবা দিতে হয়, বা শ্রীমদ্ ভগবতে কোথায় লেখা আছে যে এইভাবে সেবা দিতে হয়? তো দেখুন, শ্রীমদ্ ভগবতে অনেক কিছুই লেখা আছে। পুরো বইটা যখন আপনি পড়বেন খুব ভালোভাবে আশা করি জানতে পারবেন। পুজো যে এইভাবে করতে হয় সেইটা হয়তো বা সেইভাবে লেখা নেই, কারণ পুজোটা সবাই সবার মতো করে করে, আমি আমার মতো করি, আর একজন আরেক রকম করে করে। সবাই যে একই রকমভাবে বা একই পদ্ধতিতে সেবা করে বা ভক্তি করে সেটা নয়। যে যেমন পারে তেমনভাবে কিন্তু সেবা করে, কিন্তু সেবাটা করে মন প্রাণ দিয়ে, গোপালকে বা ভগবানকে সেবা করে, তার ভক্তি করে, তাকে বিশ্বাস করে বলেই করে। তো আমি ভগবানকে অনেক বেশি মানি এবং তাকে ভক্তি করি, তাকে ভালোবাসি, সেই জন্যই আমি তার সেবা করি, এইটুকুই বলবো। আর কিভাবে আমি সেবা করছি না করছি, এটা আশা করি সবাই যারা গোপাল সেবা করে বা গোপাল সম্বন্ধে কিছুটা হলেও জানে, তারা জানে যে গোপালের সেবা কীভাবে করতে হয় বা করা উচিত। তারপরেও কারোর নিয়ম বা কি বলবো, আমার মতো করে হয়তো সবাই করে না, যার যার মতো করে গোপালের সেবা করে থাকে, কিন্তু গোপালের সেবার কিছু কিছু নিয়ম যেটা সবাই মেনে থাকে এবং তার মধ্যে যে নিয়মগুলো আমি মানি সেইগুলোই আমি দেখিয়ে থাকি সবাইকে বা ভিডিওগুলো শেয়ার করে থাকি। তো তারপরেও আপনি বলছেন যে গীতার কোন অধ্যায়ে লেখা আছে? তো দেখুন, গীতার অধ্যায়ে যে লেখা থাকবে যে এইভাবে সেবা করতে হয় তেমন তো নয়। গীতাতে তো আর গোপালের সেবা বা বিভিন্ন পুজোর আচার অনুষ্ঠান কীভাবে করতে হয় সেই সম্বন্ধে কিছু লেখা নেই, কিন্তু ভগবানের সম্বন্ধে বা শ্রীকৃষ্ণের সম্বন্ধে অনেক কিছুই লেখা আছে। তিনি অনেক কিছুই বলে গেছেন আমাদের সেই শ্রীমদ্ ভগবদ্ গীতার মধ্যে। তো তাকেই আমি সেবা করছি, কারণ তাকে আমি বিশ্বাস করি বলে, তাকে আমি ভালোবাসি বলে এবং তার প্রতি আমার ভক্তি আছে বলে আমি তাকে সেবা করি এবং নিজের মতো করে সেবা করি। এর চাইতে বেশি আমার আর কিছু বলার নেই সত্যি। তারপর আমার খারাপ লাগলো এটা ভেবেই যে আপনি শ্রীমদ্ ভগবত পড়ছেন, অনেক কিছু জানতে পাচ্ছেন, আমাকেও বলছেন পড়ার জন্য, সব ঠিক আছে, আমি পড়েছি, আমার শ্রীমদ্ ভগবত গীতা পুরোটাই পড়া হয়ে গেছে। আর আমার খারাপ লাগলো এটাই যে আপনি
যে ভগবানের মুখ নিঃসৃত বাণীটি পড়ছেন, যাকে আপনি জানতে পারছেন তাকেই আপনি পুতুল বলে সম্বোধন করছেন। তো এটাই খুব খারাপ লাগলো। আমার নয়, যারা গোপাল সেবা করছে তাদের সবারই এটা খুব খারাপই লাগবে, গোপালকে পুতুল বলে মনে হয় আপনার। তো যাই হোক, কিছু বলবো না, কারণ এইটা নিয়ে আমি তর্ক করতে চাই না বা ঝগড়া করতে চাই না। আপনার মনে হয়েছে, আপনি বলেছেন, এবং আমি শুধুমাত্র তার উত্তরটা দিয়েছি, এইটুকুই বলার। আর কিছু বলার নেই। কমেন্টের মাধ্যমে এত কিছু বলা সম্ভব নয় বলে আমি ভিডিওর মাধ্যমে বললাম। আশা করছি আপনি এই ভিডিওটি দেখবেন, আর যদি দেখে থাকেন তো বলবো গোপালকে অন্তত পুতুল বলে মনে করবেন না, কারণ তিনি শ্রীকৃষ্ণের বাল্যরূপ, আর শ্রীকৃষ্ণ হচ্ছে ভগবান বিষ্ণুর এক অবতার, সেটা আমরা সকলেই জানি, এবং তার সেবাটাই কিন্তু আমি করছি। আর তার হাতেই কিন্তু সমস্ত কিছু, যা ভালো মন্দ যা কিছু সমস্ত কিছুই কিন্তু তার হাতেই রয়েছে। আমরা এখানে আছি, এই কথাগুলো বলতে পারছি শুধুমাত্র তার ইচ্ছেতেই। এইটুকু যদি বুঝে থাকেন যে আমরা যা করছি, আমরা যা পাচ্ছি বা আমরা যা বলছি সবটাই তার ইচ্ছেতে, তো এই সাধারণ জিনিসটা যদি বুঝতে পারেন তাহলে আমার মনে হয় না আর কোনো কিছু জানার প্রয়োজন আছে, বা কিভাবে কে কী করছে সেগুলো বলার কোনো প্রয়োজন আছে। তো শুধুমাত্র এইটুকুই আমি বিশ্বাস করি, যে আমি এখানে আছি, এই কথাগুলো বলতে পারছি, বা আমি যাই করছি সমস্ত কিছুই তার ইচ্ছেতে, আমার ইচ্ছেতে কোনো কিছু হয় না। এবং আমি যে গোপালের সেবাটা করছি, যেভাবেই করছি সমস্তটাই তার ইচ্ছেতেই করছি। ঠিক আছে, এইটুকুই। আর এর বেশি কিছু বলবো না, কারণ যত কথা বলবো তত কথা বাড়বে। তো বিষয়টাকে আমি এখানেই শেষ করব। আর কিছু সত্যি বলার নেই। গোপালকে আপনি পুতুল বলে সম্বোধন করলেন, এটা খুবই খারাপ লাগলো। আপনি শ্রীমদ্ভাগবত পড়ছেন, তারপরেও আপনার ভগবানকে পুতুল বলে মনে হচ্ছে, সেটা মানে কিছু বলার নেই, আর কোনো ভাষা নেই এটা বলার মতো। তো যাই হোক, তোমরা যারা যারা ভিডিও আমার দেখো, এই ভিডিওটা যদি দেখে থাকো, সেই আগের ভিডিওগুলো গিয়ে দেখতে পারো। সেখানে অনেক কিছুই তিনি শ্রীমদ্ভাগবতে অনেকগুলো শ্লোকের কথাই উল্লেখ করেছেন। তিনি বিশ্বাস করেন ভগবানকে, তারপরেও ওনার পুতুল বলে মনে হয়েছে কেন আমি জানি না। তো যাই হোক, আজকে গোপালের সেবাটা এইভাবেই শেয়ার করলাম তোমাদের সাথে। আর তোমাদের কি মতামত এই বিষয়ে অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। টাটা, বাই বাই, রাধে রাধে।